পিঠে খেতে কে না ভালোবাসে। আর পৌষ মাসে কিন্তু সবার বাড়িতেই কম বেশি সবাই পিঠে বানিয়ে থাকে। আজকে আমি কিভাবে খুব সহজে পাটিসাপটা পিঠা বানানো যায় সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। পাটিসাপটা পিঠা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি একটা বোল। এবার এই বোলের উপরে একটা ছাঁকনি বসিয়ে দেবো। এবার এই ছাঁকনির মধ্যে দেব 1 কাপ চালের গুঁড়ো, ওজনে প্রায় 150 গ্রাম। দেব ওই কাপেরই হাফ কাপ ময়দা, আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু নুন। এইবারে চালের গুঁড়ো আর ময়দাটাকে ছাঁকনি দিয়ে চেলে নেব, যাতে পাটিসাপটার ব্যাটারের মধ্যে কোনো রকম গুটলি না থাকে। এবারে সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে যাবার পর এবার এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ মতো খেজুরের গুড়। এবারে অল্প অল্প দুধ দিয়ে পাটিসাপটার একটা ব্যাটার রেডি করে নিতে হবে। একসাথে আমি অনেকটা দুধ দিচ্ছি না, অল্প অল্প দুধ দিয়ে কিন্তু ব্যাটারটাকে রেডি করতে হবে। আর দুধটাকে কিন্তু আগে থেকেই জাল দিয়ে ঠান্ডা করে নর্মাল টেম্পারেচারে রাখা দুধেরই ব্যবহার করছি। এই পাটিসাপটা পিঠার ব্যাটার রেডি করতে প্রায় 1 কাপের থেকে একটু কম দুধেরই আমি ব্যবহার করেছি। ঠিক এরকম একটা ঘনত্বের ব্যাটার রেডি করে নিতে হবে। এর থেকে যদি পাতলা হয় তাহলে কিন্তু পাটিসাপটা পিঠাটা ভেঙে যাবে। এইভাবে ব্যাটারটাকে 10 মিনিট মতো রেখে দেব। পাটিসাপটা পিঠার ব্যাটারটা তৈরি হয়ে যাবার পর এবার পুরটাকে রেডি করে নেব। একটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে নারকেল কোড়ানো। এখানে একটা ছোট সাইজের নারকেল আমি কুড়িয়ে নিয়েছি। এবার এই নারকেলের মধ্যে দিয়ে দেব গুড়। প্রায় 150 গ্রাম মতো আমি এখানে গুড় দিয়ে দিলাম। গুড়টা দেবার পর এবার নারকেল কোড়ানোর সাথে মিশিয়ে নিয়ে খুব ভালো করে মেখে নেব। গুড়ের সাথে নারকেল কোড়ানোটা মেখে নেবার পর এবার গ্যাস ওভেনটাকে অন করে দেব। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ক্রমাগত নেড়ে চেড়ে পুরটাকে শুকিয়ে নেব। মিনিট 4 নাড়াচাড়া করে নেবার পর দেখুন পুরটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। এইভাবে আরও মিনিট 3 ক্রমাগত নেড়ে চেড়ে পুরটাকে রান্না করে নিতে হবে। মিনিট 4 নাড়াচাড়া করে নেবার পর এবার এর মধ্যে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়োটা দেবার পর এবার নারকেলের পুরের সাথে মিশিয়ে নিয়ে আরও 2 মিনিট নারকেলের পুরটাকে ভেজে নেব। ক্রমাগত নাড়াচাড়া করে নেবার পর দেখুন নারকেলের পুরটা কিন্তু বেশ অনেকটাই শুকিয়ে গেছে। এবারে নারকেলের পুরটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে ঠান্ডা করে নেব। নারকেলের পুরটা তৈরি হয়ে যাবার পর এবার একটা ফ্রাইং প্যান আমি গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি। এবারে ফ্রাইং প্যানের মধ্যে আমি ঘি ব্রাশ করে নিচ্ছি, তবে ঘিয়ের বদলে আপনারা কিন্তু সাদা তেলেরও ব্যবহার করতে পারেন। ঘিটা ব্রাশ করে নেবার পর এবার 2 হাতা মতো ব্যাটার দিয়ে দেব। ব্যাটারটা দেবার পর এবার ঠিক এইভাবে আস্তে করে ব্যাটারটাকে একটু ঘুরিয়ে নেব। ব্যাটারটাকে ছড়িয়ে নেবার পর এবার এক সাইডে আমি নারকেলের পুর ঠিক এইভাবে দিয়ে দেব।
নারকেলের পুরটা দেবার পর এবার একটা স্প্যাচুলার সাহায্যে ঠিক এইভাবে পাটিসাপটাটাকে ভাঁজ করে নেব। এখানে আমি হাত দিয়ে কিন্তু পাটিসাপটাটাকে তৈরি করে নিলাম। ঠিক এইভাবে কিন্তু খুব সহজেই আপনারা পাটিসাপটা বানিয়ে ফেলতে পারবেন। একটা পাটিসাপটা তৈরি হয়ে যাবার পর আবারও আরেকটা আমি পাটিসাপটা বানানোর জন্য ফ্রাইং প্যানের মধ্যে ঘি ব্রাশ করে নিয়ে আবারও ফ্রাইং প্যানের মধ্যে 2 হাতা মতো ব্যাটার দিয়ে দেব। ব্যাটার দেবার পর ওই একইভাবে কিন্তু ব্যাটারটাকে ঠিক এইভাবে ঘুরিয়ে ছড়িয়ে নেব। ব্যাটারটা যখন শুকিয়ে আসবে এবার ওই একইভাবে আবার এক সাইডে নারকেলের পুর দিয়ে পাটিসাপটা পিঠাটাকে ঠিক এইভাবে স্প্যাচুলার সাহায্যে একপাশে মুড়ে দিয়ে ঠিক এইভাবে আমি হাত দিয়ে পাটিসাপটা পিঠাটাকে তৈরি করে নিলাম। এবারে পাটিসাপটা পিঠাটাকে একটু সেঁকে নিয়ে একটা পাত্রের মধ্যে তুলে নেব। দুটো পাটিসাপটা তৈরি হয়ে যাবার পর এবার বাকি পাটিসাপটাগুলোকেও ওই একইভাবে আমি রেডি করে নেব। প্রত্যেকটা পাটিসাপটা পিঠা তৈরি করে নেওয়া হয়ে গেছে। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি পাটিসাপটা পিঠা। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইল। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।